আর ব্যানারের বড় বড় আগাবো
তুলে আচ্ছা চলছে চলবে
প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই। ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলবে না, চলবে না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলছে, চলবে, তুই পাহাড় ছাড়, চলছে, চলবে, দর্শকের বিরুদ্ধে লড়াই হবে। তার লড়াই হবে একসাথে। চলো 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 রে চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই, লড়াই, লড়াই চাই। আমাদের সংগ্রাম চলবে, চলবে, চলবে। আমাদের সংগ্রাম, আমার বন্ধু শুধু করে প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই, আমার ভুল লাঞ্ছিত করে প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই। দর্শকের কারো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, দর্শকের কারো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, দর্শক দিয়ে তার বাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড়, 1 2 3 4 2 3 4, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আরে চলছে, চলবে। 1 2 3 4 তুই পাহাড় ছাড়, সেনা তুই পাহাড় ছাড়, 2 3 4, দর্শকে তাল দর্শক দিয়ে তাল বাহানা চলবে না, চলবে না। আমার বোন দর্শিত করো, প্রশাসনের জবাব চাই, জবাব 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 চাই। আমার বোন লাঞ্ছিত করো, জবাব 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 চাই। চলো, চলো। আরে চলো রে চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আরে চলছেই চলবে। আমাদের সংগ্রাম, আমার বোন দোষী কেন, প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই। আমার বোন লাঞ্ছিত কেন, প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই। দর্শন নিয়ে তার বাহানা আরে চলবে না, চলবে না। দর্শকের বিরুদ্ধে চলবে না, চলবে না। লড়াই হবে একসাথে। দর্শকের বিরুদ্ধে দর্শকের কারো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকের কালো হাত, 1 2 3 4 তুই পাহাড় ছাড়, সেনা তুই পাহাড় ছাড়, 1 2 3 4, দর্শন নিয়ে তার বাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বাহানা, আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের সংগ্রাম, চলো, চলো রে চলো, আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের সংগ্রাম, দর্শকের কারো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকের কালো হাত, চলবে না, চলবে না, চলবে না। 1 2 3 4 সেনা তুই পাহাড়
ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকদের কালো হাত প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই লড়াই করে বাঁচতে চাই চলছে চলবে আমাদের সংগ্রাম লড়াই করে বাঁচতে চাই আমার বোন প্রশাসনের জবাব চাই জবাব চাই চলো রে, চলো। আগুন জ্বালো আগুন চালো জ্বালো রে জ্বালো আমার বোন কেন প্রশাসনের জবাব চাই জবাব চাই প্রশাসনের জবাব চাই দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার বোন শুরু করো প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আগুন জ্বালো আগুন জ্বালো প্রশাসনের জবাব চাই আমার বোন প্রশাসনের জবাব চাই অন্যায় অন্যায় সেনা তুই পার চাই তোমায় পেতে হবে তোমায় পেতে হবে ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকের কালো হাত দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে আগুন জ্বালো Direct action! Action to action! প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই লড়াই করে বাঁচতে চাই ভেঙে দাও ঘুরিয়ে দাও আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আমাদের সংগ্রাম চলছে চলবে চলবে আমাদের সংগ্রাম লড়াই চাই লড়াই চাই আমার বোন দর্শকেরও প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার বোন লাঞ্ছিত কেন প্রশাসনের জবাব চাই আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই আমার বোন দর্শিত কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার বোন লাঞ্ছিত কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকদের কালো হাত আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় সেরা তো পার কর 1 2 3 4 দর্শন নিয়ে চলবে না চলবে না চলবে না চলবে না দর্শকের রাস্তা
দাও ঘুরিয়ে দাও আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই 1 2 3 4 সেনা তুই পাহাড় চাই সেনা তুই পার চল 1 2 3 4 আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় দেশের যাবে অন্যায় রক্তের বন্যায় দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এ ফাঁক করো না তিন দশ তুই পার চার 1 2 3 4 বছর দিয়ে তোর বড় চলবে না চলবে না চলবে না চলবে না দর্শকের কাল মারা না দর্শকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার বোন লঞ্চিত করো শুনে জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার বোন দর্শিত করো প্রশাসনে জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার গোল রচিত করো চলো রে চলো আরে চলো রে চলো আগুন চলো জানো রে জানো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম দর্শনীয় তার বাহানা চলবে না চলবে না চলবে না চলবে না 1 2 3 4 সেনা তুই পাহাড় চাল আরে সেনা তুই পার চল 1 2 3 4 আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম আমার বোন লাঞ্ছিত কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমাদের সংগ্রাম আমার বোন দর্শিত কেন আরে জবাব 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 চাই প্রশাসনে জবাব চাই চলো রে আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আমাদের সংগ্রাম চলছেই চলবে আমাদের সংগ্রাম আমার বোন দর্শিত কেন প্রশাসনের জবাব চাই আমার বোন লাঞ্ছিত কেন প্রশাসনের জবাব চাই দর্শকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে আমার বোন দর্শিত কেন প্রশাসনের জবাব চাই আমার বোন দর্শিত কেন জবাব 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 চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই লড়াই চাই আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম দর্শকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে চলো রে চলো চলো আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের সংগ্রাম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই লড়াই চাই আমাদের সংগ্রাম চলছে চলবে চলছেই চলবে আমাদের
হ্যালো হ্যালো হ্যাঁ আমার প্রেম না না আমরা গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা পাশে দাঁড়াবো। যানবাহন চলাচলে বিঘ্ন যেন না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো। স্পিকার এদিকে একটা Mic depan ni. Mic tu mungkin nak. Mic tu mungkin nak mic tu. Mana mana. yang mic tu benar sama tu sore dah. Nanti benar tu sore dah. Osto. Hei. Kau nak ni kau nak apa? Saya. Hello. 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 Aku, harap belum, nak ya? Ramai lah. Hello. Best malam. Hello. 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 সংগ্রামী প্রতিবাদী ছাত্র জনতা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা মিছিল সমাবেশে যুক্ত হয়েছেন তারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে আমাদের সমাবেশের স্থলে উপস্থিত থাকবেন। দর্শকের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সমাবেশে উপস্থিত প্রতিবাদী যুগ্ম জনতা, যুগ্ম ছাত্র জনতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে মিছিল করার জন্য। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি সদরস্থ সিগিনালা গ্রামে শিক্ষার্থী অপেক্ষায় ছিল প্রয়াস থেকে তখন আমার শরীরে কথায় ফিরবে, কিন্তু বন্ধুগণ মেয়েটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যুগ্ম শিক্ষার্থীটি সুস্থ সরল শরীরে বাড়িতে ফিরতে পারেনি। একজন শিক্ষার্থীর নিরাপত্তা এখন আমাদের দেশের মধ্যে নাই, আমাদের সমাজের মধ্যে আমরা একজন শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে পারি না। বন্ধুগণ, আমরা জানি আজকের ছাত্ররাই, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সেই আগামী দিনের ভবিষ্যৎকে আমরা নিরাপত্তা দিতে পারতেছি না। এর দায় কিন্তু পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা, এই দায় কিন্তু প্রশাসনের। আমরা বারবার স্লোগান তুলি, আমরা বারবার স্লোগান তুলি যে দর্শককে চালক বেড়ে দর্শনকারীর যে আমাদের যে দর্শক, আমরা যে আমাদের শিক্ষার্থীদের
নিরাপত্তা বিধান করতে পারতেছি না। এবার কিন্তু প্রশাসন কোথায় যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই পুরোটাই প্রশাসনকে নিতে হবে এবং দ্রুত বিচার কাঠামোর মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করতে হবে। আমাদের বন্ধুগণ এর আগে কর্মচার কয়েকদিন আগে, কয়েক মাস আগে দর্শন করা হয়েছিল, তাদের বিচার এখানে হয়নি। এখান থেকে আমরা বুঝতে পারি বিচারহীনতা সংস্কৃতি আমাদের এই দর্শন রোধ করতে না অন্যতম একটি কারণ। সেজন্য আমরা চাই এই বিচারহীনতা সংস্কৃতি আমাদের রোধ করতে হবে। আমাদের এমন একটি সংস্কৃতি চালু করতে হবে, অন্যায়কারী দর্শনকারী শাস্তি পেতে হবে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি সিএসএফ প্রতিনিধি আকাশ ত্রিপুরা, সিএসএফ প্রতিনিধি আকাশ ত্রিপুরাকে ত্রিপুরার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আজকে দুঃখ ছিল সঞ্চালন মহাবত। আমি সংক্ষিপ্ত আকারে গোপনীয় কথা বলব। এই মাসে পুরো মাসে ছয়টা দর্শকের ঘটনা ঘটানো হয়েছে। এদের মধ্যে নেমে দেওয়া নাকি তিন যাবে কিশোর দেওয়া আমি বুঝতে পারি না। এর জন্য আমি একভাবে কথা বলতে চাই। দর্শন কেন্দ্র আপনারা ধরতে পারেন, আইনের আওতায় এনে থাকতে দিন, না হলে আমাদের মতো ছাত্র সমাজে হাতে তুলে দিন। আপনারা চাকরি সংগঠিত ঘটনা করেন, তাহলে আমরা ছাত্র সমাজের ব্যবস্থা নিতে পারতে হব। এবং আমিও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ প্রতিনিধি হিসেবে আছেন এবং আজকে হিন্দু হিসেবে আমাদের প্রিয় সংবাদ করতে সংবাদ প্রকাশ করে আমার সংযুক্ত বক্তব্য করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রশাসনের তালবাহানা চলবে না, চলবে না। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি ত্রিপুরাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ত্রিপুরাকে দৃষ্টি আকর্ষণ করছি, সাধারণ শিক্ষার্থী ত্রিপুরাকে দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রাম বন্ধুগণ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে গতকাল এক যুবক কিশোরীকে কিভাবে ছোটর বান্ধবী দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। সংগ্রাম বন্ধুগণ, এটি শুধুমাত্র আজকের ঘটনা না, আমরা পাহাড়ের প্রতিটি বইয়ের পাতায়, প্রতিটি পৃষ্ঠায় আমরা এই দর্শনের ঘটনা, দর্শনের মতো নৃশংস ঘটনা, দর্শনের মতো সুযোগীকরণের ঘটনা, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সেক্টরে এই সুযোগীকরণ দর্শনের চিত্র আমরা দেখতে পাই। শুধু এই যে পাহাড়ের সীমাবদ্ধ নয়, সমতলেও আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দর্শনের মতো ঘটনা, নৃশংস ঘটনা। আমরা বলে জানি সেই কুমিল্লা ক্যান্টনমেন্টে, যেখানে বাংলাদেশের একটা নিরাপত্তার সর্বোচ্চ দাবি আমরা, কিন্তু সেই জায়গায় 2016 সালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে ক্যান্টনমেন্টের ভিতরে কিভাবে তোমাকে দর্শনের পর হত্যা করা হয়েছিল। কিন্তু বর্তমান 5 আগস্টের পরে আমরা কথিত নতুন বাংলাদেশ পাওয়ার পরেও আমরা কোন হত্যার এখনো এই রাষ্ট্র উদ্ঘাটন করেনি। সাধারণত এই তরুণ মতো পাহাড়েও হাজার হাজার শত শত নারীর নিখোঁজের
আমরা খোঁজ পাইনি। আমরা যেমন 1996 সালে কল্পনা চাকমার কথা বলি, কল্পনা চাকমার ঠিক 1996 সালে নির্বাচনের আগে যে হারিয়ে গেছিল সে রাষ্ট্র এখনো খুঁজে দিতে পারেনি। সংগ্রামী এই 5 আগস্টের পরে সারা দেশে নারী শিশু নিরাপত্তাহীনতায় এখনো রাষ্ট্র সঠিকভাবে দিতে পারেনি। এই রাষ্ট্র ব্যর্থ হিসাবে আমি চিহ্ন আর্থিক হল। সংগ্রামী শুধুমাত্র এই পাহাড়ের দর্শকের ঘটনা না, আমি পার্বত্য সমতল থেকে বাঙালি ভাইরা আপনারা যারা পার্বত্য চট্টগ্রামে ঘুরতে আসেন, পাহাড় দেখতে আসেন, পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে মনে নেয়, কিন্তু সেই মেঘের প্রত্যেকটি বাজে মেঘের বাজে বাজে যে এই মাটির জনগণের যে কান্নার মুখী আছে আপনারা কখনো খতিয়ে দেখেন নাই। এই সাজেকের প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি জনগোষ্ঠীকে উচ্ছেদ করে কিভাবে সৌন্দর্যের গেরার সেই সাজেক বানানো হয়েছে। এখনো সেই সাজেকের মেঘের বাজে বাজে আমরা এই কান্না শুনতে পাই। সংগ্রাম শুধুমাত্র আজকের এই ঘটনা না, আমরা ছাত্র সমাজ প্রত্যেকটি আন্দোলনে আমরা জাগ্রত হব। এই বলে রাখে রাজপথে ধিক্কার জানায়, আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আমরা নিজের হাতে তার ব্যবস্থা নিতে বাধ্য হব। শুধু এই ঘটনা না, সকল সারা দেশের পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের নারী শিশু নিরাপত্তার দিনে রাষ্ট্রকে আহ্বান জানান। সংগ্রাম সকল ঘটনার সুস্থ তদন্তের উপর ভিত্তি করে বিচারের দাবি জানায়। সাবেক শিক্ষার্থীর পক্ষ থেকে আজকের এই শূন্য ছাত্র জনতার আয়োজনের প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে সংগতি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি যুগ্ম ছাত্র জনতার সুশীল সমাজের প্রতিনিধি সুমন চাকমাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সুশীল সমাজের প্রতিনিধি দেখবেন কি দেখেন এটি সংগ্রামী ছাত্র জনতা ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত বিভিন্ন সেক্টর থেকে আগত সকল শ্রেণীর সকল জনমানুষের উদ্দেশ্যে আমি বলছি, সবাইকে সর্বপ্রথমে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন গতকাল আমাদের ছাত্রী বোনকে টিউশনিতে যাওয়ার সময় সদস্যরা তাকে দুষ্কৃতিকারী সেকেন্ডার বাঙালি 3জন সেকেন্ডার বাঙালি তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। আমি ছাত্র জনতার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, এখানে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনারা নৈতিক সংবাদ প্রচার করেন, কেন সত্য উঠে আসে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যেন এর সঠিক বিচার হয়। যদি এর সঠিক বিচার না হয়, ছাত্র জনতার কাতার থেকে আমরা কঠোর সংগ্রামে দিতে বাধ্য হব। আমি আবারও বলছি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনুগ্রহ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। যদি এর ব্যর্থ হতে তাহলে আমরা ছাত্র জনতার কাতার থেকে
আরো এর চেয়ে অধিক গুণে প্রতিবাদ এবং এর বিহিত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। জোর প্রতিবাদ করছি আমি। সর্বশেষ আমি এখানে উপস্থিত সকল ছাত্র জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি, একজন দর্শকই হয়, তার কোনো জাতপাত থাকতে পারে না। অনেকে এখানে পাহাড়ি বাঙালি বা আদিবাসী বাঙালি এসব শব্দগুলো ব্যবহার করে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেন। আপনারা ভুলেও এসব বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবেন না। দর্শিত কিশোরী সেটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে। আপনার সবাই সোচ্চার হন। এখানে যারা একত্রিত হয়েছেন, সমাহিত হয়েছেন বা যারা আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। কেননা ভিকটিম আপনার মা, বোন, সন্তান হতে পারত, আজ হয়নি, আগামীকাল হতে পারে, আগামী প্রশ্ন হতে পারে। কাজে আপনারা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সর্বশেষ আমি সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, সবাইকে যারা কষ্ট করে এখানে সমবেত হয়েছে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে আবার। ধন্যবাদ সুশীল সমাজের প্রতিনিধি বাবু সুমন চকমাকে। তিনি দর্শকের যাতে দর্শনকারীর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমন একটি দাবি তুলে ধরেছিলেন। এখন এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি বিএমএসসি প্রতিনিধি ওয়াফাই মারমাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এতভাবে জেনেছেন আমরা কি জন্য এখানে আসতে উপস্থিত হয়েছি। গতকাল আমার এক বোনকে, আমার এক আদিবাসী বোনকে, আমার পাহাড়ের বোনকে 3 জন সেতারার কর্তৃক গণধর্ষণ করেছে। আমি ঘটনাটা একটু বলতে চাই। সে প্রতিদিনের মতন গতকালও প্রাইভেট করতে গিয়েছিল। প্রাইভেট থেকে ফেরার পথে 3 জন সেতারার বাঙালি রাস্তায় একা পেয়ে তাকে পিছন থেকে মুখ চেপে ধরে দিনে গিয়ে তাকে গণধর্ষণ করে ছেলে চলে যায়। এক পর্যায়ে কারাপয়সীরা খুঁজে না পায়ে হয়রান করে খুঁজতে খুঁজতে তারপর দিনে গিয়ে তাকে অজ্ঞান অবস্থা পেয়ে যখন হাসপাতালে নিয়ে যায় তখন দর্শনে আলামত পাই আমরা। এই যে গতকালের যে ঘটনা, আপনারা হয়তো অবগত আছেন। 2-3 দিন আগে আপনারা জেনেছেন সিন্ধুকছড়িতে একজন আদিবাসী কিশোরী স্কুল ছাত্রীকে এক সেতারার বাঙালি, যিনি আমাদের দাদার বয়সী কিন্তু উনি দাদার মতো আচরণ করেন নাই, উনি ওই বাচ্চা মেয়েটাকে যৌন করেছিল। যখন জনসাধারণ এটাকে তাকে শাস্তি দিতে চায়, তাদেরকে করতে চায়, তখন সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তাদেরকে দর্শককে বাঁচানোর জন্য তাড়না করেছিল, তাকে জুমে আটকে রেখেছিল দর্শককে যেন কোনোভাবে তাকে না মারা হয়। এই যে আমাদের দেশে দর্শককে যে প্রশাসন কর্তৃক, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যেভাবে জেল দিয়ে আসছে, এরই এক অংশ হচ্ছে গতকালের ঘটনা। এই যে আমাদের রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ প্রশাসন যদি তাদের দায়িত্ব, তাদের কর্তব্য যদি ঠিক করে পালন করত, তাদের কাজ শুধু কি রাস্তায়, শুধু কি ট্রাফিক ঠিক করা, শুধু কি বেঞ্চে বসে পাহারা দেওয়া, তাদের কাজ কি শুধু এটুকু? তাদের কাজ কি জনগণের সেবা, জনগণের নিরাপত্তা দেওয়া তাদের কাজ না? আমি পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকে আমরা বারবার আপনাদেরকে আমরা সহিংসতার সাথে আপনাদের সাথে আপনাদের আইনকে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করে আসছি, আপনাদের প্রতি আমরা বরাবরে ভরসা করে আসছি। ভরসার ফল কি এটাই? আপনারা কি আমাদেরকে, আমরা আপনাদেরকে বরাবর যখন সন্ত্রাস করি আপনাকে এটাকে দুর্বল ভাবেন? যদি দুর্বল ভাবে থাকেন এটা তো সবচেয়ে আপনাদের জন্য ভুল। আমরা ছাত্র সমাজ, আমরা এভাবে আর থাকবো
পালন করবো। কোথায় কোথায় অন্য হবে আপনাদেরকে মতো হয়। এই যে আমাদের দেশে প্রতিনিয়ত শুধু পাহাড়ে না সমতলেও নারীরা শিশুরা থেকে শুরু করে কেন নিরাপদ না নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা প্রতিনিয়ত কেন রাস্তা বেরোতে আতঙ্কের সাথে বেরোতে হয়। আমার সাথে আজকে কি হয়ে যায়, কালকে আমার বোনের সাথে কি হয়ে যায়, আমার বোনের মায়ের সাথে কি হয়ে যায়, এই প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে আমার দোকান থেকে বের হয়। এই আতঙ্কের ভয় আপনারা যদি রাষ্ট্রীয় হয়ে যদি আপনারা এগুলো দেখে থাকেন তাহলে আপনারা পোশাক ছেড়ে দেন। আপনারা ঘরে বসে চুরি করে বসে থাকেন, আপনাদের কাছার রাস্তা বসে বসে শুধু ইউনিফর্ম করে মানুষকে শুধু রূপ দেখানোর ডিউটি পালন করে দায়িত্ব পালন করে আপনারা আপনাদেরকে দেবতার ঘরে ফিরে দেন। শুধু শুধু বসে থাকবেন না যদি দায়িত্ব পালন করতে না আসেন। আপনারা যে আমাদের প্রতিহত এই ঘটনাগুলো একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রতিহত পাহাড়ে আমাদের দর্শনের শিকার হয় আমার মা বোন। আজ গতকাল আমার বোন হয়েছে, আজকে আমার হবে না, কালকে আপনার হবে না, আমার বোনের হবে না। এটা কেন দিতে পারবেন? কেন দিতে পারবে না? এই যে আমাদের বিচারহীনতা সংস্কৃতির কারণে আমাদের দর্শককে বাঁচানোর জন্য যে রাষ্ট্রীয় বাহিনী আমাদের পুলিশ প্রশাসনকে প্রতিহত কায়দারা করছে, এটার প্রতিফলন হচ্ছে প্রতিহত আদিবাসী পাহাড়ি আদিবাসী নারীদের সাথে দর্শনের মতনের পর্বন্য একটা ঘটনা ঘটে যাচ্ছে কোনো শাস্তি ছাড়া। বাইবেল সরার ঘটনা এখনো আপনারা জানেন এখনো তাদেরকে তথ্য করে পুলিশ প্রশাসন। এই দায়ভার রাষ্ট্রকে এবং সরকারকে দিতে হবে। এই দায়িত্ব যদি আপনারা পালন করতে না পারেন সরকার থেকে আপনারা ছেড়ে দেন। সরকার থেকে আপনার দায়িত্ব করেছিলেন, শুধু শুধু বসে থাকবেন না, চেয়ারে বসে থেকে শুধু বসে থাকতে হবে না, আপনার দায়িত্ব নির্দিষ্ট করে পালন করেন। আমরা প্রতিনিয়ত রাস্তার চিন্তায় কথা বলি, আমাদের বাবুনের বিচার চাই। আমরা কার কাছে বিচার চাচ্ছি? এই নীরব প্রশাসনের কাছে। আমরা আর নীরব প্রশাসনের কাছে আমরা আর বিচার চাবো না। এবার যদি বিচার করতে হয় আমরা ছাত্র সহায়তাই করবো। যদি এবারও যদি আমি 24 ঘন্টায় আপনাদের আলটিমেটাম দিচ্ছি, যদি আপনারা 24 ঘন্টার মধ্যে 3জন দর্শককে গ্রেপ্তার না করেন, আমি এই জায়গা থেকে একবার ঘোষণা করছি এই খেলার দেখাবো ছাত্র সমাজ কাকে বলে। ছাত্র সমাজের শক্তি আপনার জুলাইয়ের প্রথম দেখেছেন, ছাত্র সমাজের হাত ধরে কিন্তু আসছে। এটা মনে রাখবেন, এটা বলে গেলে চলবে না। ছাত্র সমাজ হাত ধরে কিন্তু আমাদের ছাত্র বিপ্লব হয়েছে। আমরা পারলে আমরা চাইলে আমরা এরকম করে পাহাড়ে বিপ্লব ঘটাবো যদি আপনারা আমাদের দায়িত্ব যদি ঠিক করে পালন না করেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আর কিছু বলতে চাই না। আমি 24 ঘন্টা আবারও বলছি, 24 ঘন্টা আলটিমেটামের মতো যদি আপনারা ধরতে না পারেন এই থেকে আরো কঠোরতম পদক্ষেপ নিতে আমাদেরকে বাধ্য করবেন না। সংগ্রামী বন্ধু যারা আজকে সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের বাংলাদেশ মানব কাউন্সিল PMSC পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পদকে সংগ্রামী শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ PMSC প্রতিনিধি ওয়াফাই মামাকে। এখন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সুশীল সমাজের প্রতিনিধি বাগির চাকমা। সুশীল সমাজের প্রতিনিধি বাগির চাকমাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমি আসলে ব্যক্তিগতভাবে একজন সাধারণ মানুষ, আমি রাজনীতিবিদ না। তবে প্রতিটি অপরাধ এবং অনৈতিকতার বিরুদ্ধে পথে দাঁড়াই। কারণ আপনারা সবাই চিন্তা করবেন সবার কিন্তু মা বোন আছে। পার্বত্য চট্টগ্রামে এই যে মাসে মাসে 1-2টা এরকম নিপীড়ন নির্যাতন, ছোট ছোট শিশু এরকম দর্শন, এটা একেবারে মনে হচ্ছে নিয়ম হয়ে গেছে, দলগত হয়ে গেছে। হ্যাঁ, কি পাইছে তারা? এটা আসলে একটা বিদ হওয়া উচিত। আমি প্রশ্ন করবো যে বিশেষ করে যদি সেনাবাহিনী হয় কিংবা স্থানীয় প্রশাসন হয়, সাধারণ প্রশাসন হয় কিংবা পুলিশ হয়, SP হয়, DC হয়, জজ হয়,
কিংবা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার হয়, সে যে হোক না কেন, তারও তো সন্তান আছে। হ্যাঁ, তার মেয়েটাকে যদি এভাবে দর্শন করেন যে তারা তার কেন লাগতো? এটা হচ্ছে আসলে পাহাড়ে মানুষ বারবার নির্যাতন নিপীড়িত হয়, কিন্তু কোনো বিচার হয় না। এরা বারবার বিচারের থেকে পার পেয়ে যায়। হ্যাঁ, দর্শকরা কি তারপর দিন সুন্দর মতো করে হাসি মুখে তারা জেল থেকে ছাড়া পায়, আবার তারা দর্শনের বীজ বপন করে। পার্বত্য চট্টগ্রামে তারা নোংরা করে ফেলেছে, মানুষদের মানুষ মনে করে না। হ্যাঁ, মানবাধিকার কোথায় এদেশে? আমাদেরকে কি মানুষ মনে করে না তারা? শোনা, আমি আসলে বলতে চাই সোজা সাতটা কথা। আমি কিন্তু আগেই বলেছি, আমি সাধারণ একজন জনতার পক্ষ থেকে কথা বলছি। আজকে এই জনতা পর্যন্ত পথে নেমেছে, আর সহ্য হচ্ছে না। তাই আমি ছাত্র এবং জনতার পক্ষ থেকে আমি বলবো যে ছাত্রদের বলবো, যদি একটা নির্দিষ্ট টাইম 12 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টা এর মধ্যে যদি তারা এই দর্শনকারীদের কঠোর শাস্তির আওতায় না আনে, তাহলে কঠিন পদক্ষেপ, হরতাল, অবরোধ কিংবা লাগাতার কোনো কর্মসূচি দেওয়া ছাড়া আমার মনে হয় কোনো খোলা থাকবে না। কারণ শুধু একটাই, মানুষ তার ন্যূনতম অধিকারগুলো নিয়ে বাঁচতে চায়। আমার কন্যা সন্তান আছে, আমার ছেলে আছে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, আমার মেয়েটা ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, সে যদি টিউশনে গিয়ে সুন্দরভাবে সে নিরাপদে আমার বাড়িতে ফিরে আসতে না পারে, তাহলে কোন দেশে আসি? এটা কিরকম দেশ? এটা কিরকম নিরাপদ দেশ? হ্যাঁ, বারবার ঘুরতে থাকবে হলো আবার কি বলে, তারপর দিন থেকে এই ছেলে একটু করে ঢুকে লোক দেখানো বিচার দেখাইয়া তারপর দিন আবার দর্শন করবে। এটা কিরকম দেশ? আমরা সেই নামে বলবো, প্রত্যেকটি মানুষকে বলবো, বাংলাদেশের প্রতিটি নাগরিককে বলবো, কেননা দর্শন কিংবা দর্শক এটা হচ্ছে একটা অপরাধ। এখানে সাম্প্রদায়িক দায়িত্ব নাই, এখানে হচ্ছে কি দোষী কিংবা অপরাধীদের শাস্তি আমরা চাইব। এবং এই শাস্তিটা এমন হবে, মানুষ যেন তার কি বলবো বড় আসে কিংবা তার আইন যেন হাতে না পড়ে। কারণ মানুষ এভাবে বিরক্ত হতে হতে যে কোনো একদিন এভাবে আইন তার হাতে তুলে নেবে। কাজে আমি বলবো প্রশাসনকে খুব দ্রুত এবং 24 ঘন্টার মধ্যে যদি অপব্যবস্থা না হয় এই কুলাঙ্গার এই দর্শকদের বিরুদ্ধে, তাহলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হোক। যাও, যেহেতু আমি রাজনৈতিক পাবলিক না, রাজনীতি সম্পৃক্ত কেউ না, হয়তো বা বুঝিয়ে বলতে পারলাম না, কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে কিংবা এই দর্শন বিরোধী এই জায়গায় এসে আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি আমার সন্তানদের জন্য আমি একটা নিরাপদ জীবন চাই, নিরাপদ দেশ চাই, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান চাই। ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় হানা দিচ্ছে এই সুরেরা, এই দর্শকরা, এই আমাদের সন্তানরা দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা প্রতিটি এরকম অনৈতিক অপরাধ এবং এই কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। প্রতিরোধেই হচ্ছে প্রতিকার, প্রতিরোধেই হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ ভাষা টিকে থাকার। আমি মানুষ হিসেবে সব ধরনের স্বীকৃতি দিয়ে আমি বেঁচে থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, সবাইকে সুন্দর অবস্থা প্রঙ্কা নমস্কার এবং সংগ্রামের শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ সুশীল শহরের প্রতিনিধিরা শেখমাকে। এবং এই পর্যায়ে আজকে সমাজে বক্তব্য রাখবেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অঙ্কে মং মার্মাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছে। ধন্যবাদ। প্রথমে এখানে উপস্থিত সকল সংগ্রামী ভাই ও বোনদের আমার রাত্রি শুভেচ্ছা। আমি এখানে আসছি এই কারণে, আমার বোনের পরীক্ষাটাকে যারা দলিল মিশিয়ে দিয়েছে তাদের পাঠান ভেঙে দেওয়ার দাবি নিয়ে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন বিগত সিন্ধুক ধরে মামলাপাড়ায় সেখানে আমার বোনকে চেতনার বাঙালি কর্তৃক দর্শনের শিকার হয়েছিল, দর্শনের চেষ্টা করা হয়েছিল। তারা শুধু আমার বোন নয়, তারা আপনাদের সন্তান। এর পিতা মাতা এখানে যারা উপস্থিত, আমার পিতা মাতার সমান যারা আছে, তারা আপনাদেরও সন্তান। সে পিতা মাতা আজ আপনাদের নির্বাচিত।
ভাই বোনেরা, আপনার বোন আজ সেটার বাঙালি কর্তৃক দর্শনের শিকার। এর আগে অগণিত অগণিত আদিবাসী বোনেরা দর্শনের শিকার হয়েছিল। কেন? গণতান্ত্রিক রাষ্ট্রে এত বৈষম্য। রাষ্ট্র যদি এর সুব্যবস্থা না নেন, তবে আমরা আদিবাসী ছাত্র দর্শকের বিরুদ্ধে আইন ভঙ্গ করতে পিছপা হব না। আমরা আইন মানব না, আমরা তাদের কোন ফাঁসে ভেঙে দেব। এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সকল সদস্যরা সকল সংগ্রামী বন্ধুদের আমার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী তার বক্তব্য প্রদান করেছে সেজন্য। এখন আমরা আজকের প্রতিবাদী সমাবেশের প্রায় শেষ পর্যায়ে রয়েছি। পরিশেষে আমি বলতে চাই, পাহাড়ে 2 দিন পর পর দর্শন হচ্ছে, কিন্তু সেই দর্শনের সমাপ্তি হচ্ছে না এবং সমাপ্তি না হওয়াতে এইভাবে চলমান রয়েছে দর্শনের প্রতিযোগিতা। আমরা বলতে চাই, বিচারহীনতার সংস্কৃতি যদি আমরা রোধ করতে পারি, আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারি দর্শকদের, তাহলে আমাদের এই যে 2 দিন পর পর দর্শন হচ্ছে সেই দর্শন রোধ হবে। তো আমি শেষ পর্যায়ে আমি অনুরোধ করব, আজকে সমাবেশে সভাপতিত্ব করবেন উমেনু মারমা। তিনি তার বক্তব্যের মাধ্যমে সভাপতিত্ব করবেন এবং আজকের এই প্রতিবাদী সমাবেশ সমাপ্ত ঘোষণা করবেন। উমেনু মারমা। ধন্যবাদ সঞ্চালক নেপোলিয়ন চাকমাকে। আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের আজকের এই মিছিল ও সমাবেশ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সেক্ষেত্রে আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি একটি অনুরোধ রাখতে চাই। সর্বপ্রথম আপনারা সবাই ব্যানারের সামনে এসে দাঁড়ান। আপনাদের সবাইকে ব্যানারের সামনে এসে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে আজকের এই সমাবেশ শেষ হতে। আপনারা যারা আমার বাম দিকে এবং ডান দিকে এবং উপরে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই নিচে নেমে যাবেন। নিচে নেমে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। খাগড়াছড়ি জেলায় দিঘিনালা উপজেলা, পানছড়ি উপজেলা, লক্ষ্মীছড়ি উপজেলা, মানিকছড়ি, রামগড়, মহালছড়ি উপজেলা এবং সদর উপজেলা সহ আমার যে ছাত্র ভাই বোনেরা এই খাগড়াছড়ি সদরে আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে খাগড়াছড়ি সদর উপজেলায় 1 নং ওয়ার্ড পৌরসভায় সিঙ্গিনালা নামে এক মারমা অধ্যুষিত অঞ্চল এবং মারমা গ্রাম রয়েছে। সেই গ্রামে গতকাল রাত আনুমানিক 9:30 ঘটিকার সময় আমাদের একজন যুগ্ম কিশোরী যখন প্রাইভেট থেকে ছুটি পেয়ে সে বাসায় যাচ্ছিল, সেই সময়ে তাকে পথরুদ্ধ করে 3 জন সেটেলার বাঙালি সেই মেয়েটিকে রাত আনুমানিক 9:30 ঘটিকার সময় মুখ চেপে তাকে ওই জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সেই 3 জন সেটেলার বাঙালি সেই 12 বছর বয়সী এক কিশোরী 8ম শ্রেণী পড়ুয়া যুগ্ম কিশোরীকে সেখানে তারা ধর্ষণ
ধর্ষণ করে পালাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, ভিকটিম যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল, এই অবস্থায় ছিল, তখন ভিকটিম সেই 3 জন সেটেলার বাঙালির মধ্যে একজন ধর্ষককে সে শনাক্ত করতে পেরেছিল। সংগ্রামী বন্ধুগণ, একজনকে শনাক্ত করতে পারার পর ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে পড়ার পর এলাকাবাসী সহ পরিবার সবাই মিলে যখন সেই মেয়েটিকে খোঁজাখুঁজি করছিল, 2 ঘন্টার কাছাকাছিতে গিয়ে রাত আনুমানিক 11টার পর সেই মেয়েটিকে একটি নির্জন জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সংগ্রামী বন্ধুগণ, তারপর ভিকটিমকে পরিবার এবং এলাকাবাসীদের সহযোগিতায় রাত আনুমানিক 11:30 ঘটিকার সময় খাগড়াছড়ি সদর হসপিটালে নিয়ে আসা হয়। আমরাও ছিলাম হসপিটালে, আমরাও ছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে তারপর আনুমানিক রাত 2:30টার সময় আমরা কয়েকজন তরুণ এবং ছাত্ররা রাত 2:30টার সময় খাগড়াছড়ি সদর মডেল থানাতে যায়। আমরা থানায় গিয়ে যখন উপস্থিত হয়, সেখানে আমরা দেখতে পাই থানায় একজন ডিউটি অফিসার ছিল, বাকিরা সবাই যে যার কোয়ার্টারে যে যার বাসায় গিয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। সংগ্রামী বন্ধুগণ, মামলা নেওয়ার জন্য বাদীর পক্ষ হয়ে ভিকটিমের বাবা একই সাথে আমরা ছাত্ররা রাত 2:30টার সময় থানায় উপস্থিত ছিলাম। ওসিকে আমি ফোন করেছিলাম, ওসি আসলো না। তারপরে আমি ওনাকে বললাম, আপনি না আসলে আপনার 2nd অফিসারকে পাঠান। পাঠায় নাই। এরপর আমরা বাদীর পক্ষ হয়ে বাদীর সাথে মামলা নেওয়ার জন্য জোর করি। এরপর একজন বিছানা থেকে উঠে এসে একজন পুলিশ কর্মকর্তা যিনি দায়িত্বে ছিলেন, প্রমুখ ছিলেন, সে বিছানা থেকে উঠে এসে মামলা লিখতে বসে যায়। মামলা লিখতে বসে যায় এবং মামলা লিখতে শুরু করে। এরকম করতে করতে ভোর 5টা বেজে গেছিল। রাত 2:30 থেকে শুরু করে ভোর 5টার শেষ হয় মামলা প্রক্রিয়ার কাজ। সংগ্রামী বন্ধুগণ, প্রশাসনের যদি সদিচ্ছা ভোর 5টা পর্যন্ত এতগুলো সময় অপচয় আমাদেরকে থানায় করতে হতো না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রামে এমন কোন ইতিহাস নাই কোন আদিবাসী ছাত্র, কোন আদিবাসী পুরুষ কর্তৃক, কোন আদিবাসী ছেলে কর্তৃক বাঙালি মহিলা, বাঙালি নারী, বাঙালি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এমন কোন ইতিহাসে নাই, আপনারা খুঁজলেও পাবেন না। কিন্তু পার্বত্য চট্টগ্রামে 97 শান্তি চুক্তির পর, 97 পার্বত্য চুক্তির পর, যেটিকে আমরা শান্তি চুক্তি হিসেবে চিনি, 97 পার্বত্য চুক্তির পর থেকে 2025 সাল পর্যন্ত আমাদের হাতে রিপোর্ট আছে, সরকারি খাতাতেও রিপোর্ট আছে, বেসরকারি ভাবেও রিপোর্ট আছে। সেই 97 পার্বত্য চুক্তির পর থেকে আজ 2025 সাল পর্যন্ত 1000-এরও অধিক আমাদের আদিবাসী মা বোনদেরকে ধর্ষণ করেছে চেতনার বাঙালিরা। সংগ্রামী বন্ধুগণ, 27 আগস্ট 2024 তখন খাগড়াছড়িতে বন্যা হচ্ছিল, ভয়াবহ বন্যা। আমরা ইতিহাসের সাক্ষী হলাম, এক ভয়াবহ বন্যার সাক্ষী হলাম গত বছর। খাগড়াছড়িবাসী, পাহাড়ি এবং বাঙালি সহ
সেই বন্যার সময়ে রামগড়ে 6 থেকে 8 জন সেটেলার বাঙালিরা, 2 জন তারা মা এবং মেয়ে ছিল, মা এবং মেয়ে ছিল, আমি বারবার বলছি মা এবং মেয়ে ছিল। সেই 2 জনকে তারা ধর্ষণের চেষ্টা করেছে, মেয়েকে পায় নাই, সে পালিয়ে গেছে, তার মাকে ধর্ষণ করেছে। এটা হচ্ছে 27 আগস্ট 2024 রামগড় উপজেলায়। 5 মে 2025 বান্দরবান জেলা থানচি উপজেলায় চিংমা খিয়াং নামে একজন খিয়াং নারীকে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। আমরা দাবি জানিয়েছিলাম, বিচার পাইনি। 27 জুন 2025 বেশি দিন হয় নাই, এই শাপলা চত্বরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে, এই রাষ্ট্রের কাছে। ঠাই বঞ্চনা ঘটনা এটা। 6 জন সেটেলার বাঙালি একজন ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ করেছিল। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, দাবি রেখেছিলাম। 6 জনের মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে, বাকি 2 জন পলাতক আসামিকে প্রশাসন এখনো পর্যন্ত গ্রেফতার করে নাই এবং গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। 18 সেপ্টেম্বর 2025 বেশ কয়েকদিন আগে খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নে, আপনারা সম্ভবত সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যারা ব্যবহার করেন, একজন বাঙালি সেটেলার বাঙালি সিন্দুকছড়ি বাজারে এক মারমা কিশোরীকে ধর্ষণ চেষ্টা করেছে। যখন এলাকাবাসীরা ধরতে যায়, প্রতিরোধ করতে যায়, সেই সময়ে সেনাবাহিনী চলে আসে ওই মুহূর্তে। আমরা জানি, আমরা জেনে এসেছি, আমরা দেখেও এসেছি সেনাবাহিনীর ভূমিকা পার্বত্য চট্টগ্রামে। সেনাবাহিনীর ভূমিকা পার্বত্য চট্টগ্রামে কেমন, পুলিশ প্রশাসনের ভূমিকা পার্বত্য চট্টগ্রামে কেমন, আমাদের এগুলো অজানা না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি, আমরা দেখি। সংগ্রামী বন্ধুগণ, 20 মার্চ 2016 কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন মুসলিম বাঙালি নারী শিক্ষার্থী, নাম তার তনু, তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে ধর্ষণ করার পর হত্যা করে ফেলা হয়। আমরা জানি বাংলাদেশের সব থেকে নিরাপদ জায়গা, নিরাপদ স্থান হচ্ছে ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে কিভাবে তনুকে ধর্ষণ করার পর হত্যা করে ফেলা হয়েছিল, সারা বাংলাদেশ আওয়াজ তুলেছে, বিচার হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ ঘটনা ঘটেছে, খুবই আশ্চর্যের বিষয়, এই 1000-এর উপরেরও যে ধর্ষণের ঘটনা ঘটেছে, 1000 উপরে আমাদের পাহাড়ি বা আদিবাসী মা বোনদেরকে এটা আসবে না। মেডিকেল রিপোর্ট কিভাবে পরিবর্তন করানো হয়, ক্যান্টনমেন্ট থেকে করা হয়। মেডিকেল রিপোর্টে কি লেখা হবে, ক্যান্টনমেন্ট শিখিয়ে দেয়। সাংবাদিক ভাইরা আজকেও আছেন, পার্বত্য চট্টগ্রামে সাংবাদিক বা মিডিয়া যদি নিউজ কভার করতে চায়, যদি তারা নিউজ লিখতে চায়, এই নিউজগুলো কাটছাট করা হয় ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে মিডিয়াগুলোকে নিউজ করার পর যেন সংবাদকর্মীরা সেই নিউজকে যেন ক্যান্টনমেন্টে পাঠানো হয়। ক্যান্টনমেন্ট থেকে বলে দেওয়া হয় নিউজের হেডলাইন কেমন হতে হবে, নিউজের কোন গরমিল আছে কিনা, অথবা তাদের বিরুদ্ধে কোন শর্ত চয়ন আছে কিনা। এইগুলো এইভাবে এই প্রসেসিং এর মাধ্যমে তারপর হেডকোয়ার্টারে যায়, তাদের মেইন অফিসে যায়।
এগুলো আমরা জানি। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, মিডিয়া ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনাদের সংবাদ কর্মী, আপনারা যে সংবাদ কর্মী, আপনারা দয়া করে আপনারা সংবাদ কর্মী হিসেবে আপনাদের যে নৈতিকতা, আপনাদের যে আদর্শ, সেগুলো আপনারা ধারণ করবেন, এই আশা আমরা আজকেও রাখছি পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সময় বিভিন্নভাবে সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করা হয়। এই ঘটনা কারা উস্কে দেয়, কোথা থেকে আসে, এগুলো আমরা জানি। আমরা বারবার বলি আমাদেরকে বোকা ভাববেন না, আমাদেরকে বোকা মনে করবেন না, এরকম ভুল আপনারা করবেন না। সংগ্রামী বন্ধুগণ, রোদ অনেক বেশি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কথা বলা শুরু করি, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নিয়ে যদি বক্তব্য দেওয়া শুরু করি, আমি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে আমার। সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত আমি একটানা বক্তব্য দিতে পারবো। সকাল 8টা থেকে বিকাল 3টা 4টা অথবা 5টা পর্যন্ত টানা বক্তব্য দিলেও পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলা, বক্তব্য দেওয়া শেষ হবে না। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, রাঙ্গামাটি জেলায় বিলাইছড়ি উপজেলায়, সালের নাম আমার মনে নাই, আমি ভুলে গেছি। রাঙ্গামাটি জেলায় বিলাইছড়ি উপজেলায় একজন মারমা কিশোরীকে সেনাবাহিনীর সদস্য ধর্ষণ করেছিল। প্রতিবাদ হয়েছিল 3 পার্বত্য জেলা সহ ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের যে অঞ্চলে, যে বিশ্ববিদ্যালয়ে আমাদের আদিবাসী শিক্ষার্থীরা পড়াশোনা করছে, সবাই প্রতিবাদ করেছিলাম। বিচার হয়নি। সংগ্রামী বন্ধুগণ, বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে একদিনে, 1 বছরে তৈরি হয় না। সংগ্রামী বন্ধুগণ, এর অবসান আমরা খুব দ্রুত দেখতে চাই। গত বছর রাঙ্গামাটিতে 20 সেপ্টেম্বর অনেক চাকমাকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। দিন দুপুরে সেতলার বাঙালিরা পিটিয়ে সবার সামনে অনেক চাকমাকে পিটিয়ে হত্যা করেছে। ভিডিও ফুটেজ এখনো আছে। এর আগের দিন 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে 19 সেপ্টেম্বর রাত আনুমানিক 8:30 থেকে 9টার ভিতরে স্বনির্ভর এলাকায় জেলা পরিষদের সামনে, জেলা পরিষদের পাশে যে একটা মৎস্য অফিস আছে, সেই অফিসের সামনে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের 2 জন আদিবাসী ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা 19 সেপ্টেম্বর আমাদের ছাত্র ভাইরা সেটা নিয়ে পুনরায় দাবি জানিয়েছে। দেখি কতদূর এগোই। আমরা রাজপথ ছাড়ব না। রাজপথ ছাড়ার জন্য আমরা এমএন লার্মাকে চিনি নাই। কল্পনা চাকমাকে আমাদের বারবার আমরা স্মরণ করি। কল্পনা চাকমা পাহাড়ের বিপ্লবের প্রতীক, আমরা বারবার বলে আসছি। পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মার যে চেতনা, আমরা তার চেতনাকে ধারণ করে, আমরা তার আদর্শকে মানি। আপনারা ভুলে যাবেন না, আমরা বারবার বলি আমরা মানবেন্দ্র নারায়ণ লার্মা এবং কল্পনা চাকমার উত্তরসূরি। সংগ্রামী বন্ধুগণ, প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা আজকে এই জন্ম ছাত্র জনতার ব্যানার থেকে আমি যে তারিখ এবং
সালগুলো ধরলাম আমার বক্তব্যে, সেগুলো সহ দ্রুত, সেগুলো সহ গতকালকের ঘটনা সহ ইনক্লুড করে একসাথে দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের 24 তারিখ, আগামীকাল 25 তারিখ এবং পরশু 26 তারিখ আমরা আজকে এর জন্য জনতা ব্যানার থেকে 3টি বিষয় নিয়ে ঘোষণা করতে চাই। 1, 25 তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আধা বেলা অবরোধ ও 25 এবং 26 তারিখ 2 দিন 3 পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করার জন্য ঘোষণা দিচ্ছি এবং ডাক দিচ্ছি। তারপরের দিন 26 তারিখ সব থেকে গুরুত্বপূর্ণ। 26 তারিখ পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে এক মহাসমাবেশ ডাক দিচ্ছি আমরা আজকে ব্যানার থেকে। সংগ্রামী বন্ধুগণ, 26 তারিখ মহাসমাবেশ হবে, পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের বিরুদ্ধে মহাসমাবেশ হবে। কালকে রোজ বৃহস্পতিবার এক বেলা অর্থাৎ সকাল দুপুর 12টা পর্যন্ত এক বেলা অবরোধ ঘোষণা দিচ্ছি এবং ডাক দিচ্ছি। আপনারা সফল করবেন, আপনারা সফল করবেন। ছাত্ররা আপনাদের সাথে আছে এবং আমাদের যে অভিভাবক আছে, অভিভাবকদেরকেও কাল এবং পরশু এই 2 দিন আপনাদের সন্তানদের সাথে পাশে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আজকের এই আমাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। একই সাথে আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম মিছিল, সেই জায়গায় ফিরে যাব। ওখানে আমরা আপনাদের সবাইকে সুন্দর করে বিদায় দিতে চাই। এতটুকু সহযোগিতা আপনারা আমাদেরকে করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।